স্যার এই যে এই মেয়েটা ছিল স্যার মারামারি করার সময়। আচ্ছা বলো তো ওখানে কারা কারা মারামারি করছিল? স্যার আমি হ্যাঁ তুমি বলবে না, তুমি তো ছিল ওইখানে, বলো। স্যার কেউ মারামারি করছিল না। তুমি তো নতুন এসে মিথ্যে বলা শুরু করে দিয়েছে। স্যার আমি বলি ওইখানে কেউই মারামারি করছিল না, একজন মারছিল আর সবাই মার খাচ্ছিল। কে মারছিল? কে মারছিল বলো? স্যার উনি। তাহলে সমস্যাটা কোথায়? একটা বেয়াদব ছেলে নাম আরমান, একটা ছেলে এভাবে মারামারি করে, আমি প্রিন্সিপালের কাছে বিচার দিয়ে দিছি। আসলে হয়েছে কি, আমাদের কপালটাই খারাপ। আমরা মারামারি থেকে যতই দূরে থাকতে চাই না কেন, মারামারি আমাদের ঘাড়ে এসে চাইবে বসে। আচ্ছা শোন, পরবর্তীতে যদি ও কিছু বলে, তোমার বাবা তোমার ভাইকে নাক করে বলবা না। যদি বলো তাহলে কিন্তু তারা তুলকালাম কাণ্ড ঘটাই দিবে। দেখতেছো যখন মাথাটা গরম, তো খাওয়া দাও না। আমি আগামীকাল তো ভার্সিটিতে যাবো, তোমার প্রিন্সিপালের সাথে দেখা করব। না না লাগবে না, কেন? আরেকবার করুক এরপর যাও। আচ্ছা ঠিক আছে, যাবো না। মামা, মেয়েটা না তোর সাথে খুব বাড়াবাড়ি করতেছ, তোর একটা কিছু করা উচিত। তোরে মাইরা আমি ভর্তা বানায় ফেলাম। তুই ওরে উস্কানি দেশ কি জন্য? মামা মেয়েটা আসলেই তোর সাথে বাড়াবাড়ি করতেছে, তোর আসলেই কিছু একটা করা উচিত। কি করা উচিত? আমি কেমনে বলবো? বলবি তো তুই। স্যারের সামনে তোকে ফাঁসাই দিল। ফাঁসাই নাই রে, যেটা দেখছে ওইটাই বলছে। ও যে অন্য কেউ হলে এটাই বলতো। হাই জয়ী, তোমার হাতে কি হয়েছে? কিছু না। কিছু না মানে কি? তুমি তো পাইছো, কি হয়েছে হাতে? কিছু না, ঠিক হয়ে যাবে। আমি দেখতেছি ব্যথা পাইছো, ডিসপেন্সারিতে চলো, আমি একটু ড্রেসিং করে দিচ্ছি, চলো আমার সাথে। না না লাগবে না। আচ্ছা ফাইন, বলো আমাকে কিভাবে কি হয়েছে, সেটা তো জানতে পারি। একটা বেয়াদব ছেলে আছে না, ও ধাক্কা দিস। কোন বেয়াদব ছেলেটা জানো? একটাই তো বেয়াদব ছেলে আছে। ওই যে আরমানের কথা বলতেছো, ছেলেটার না মিনিমাম ম্যানার পর্যন্ত বলতে না। ছেলেদের সাথে যা করে মেয়েদের সাথেও তাই করে, মানে মেয়েদেরকে যে রেসপেক্ট দিবে সেটা পর্যন্ত নাই ছেলেটার মধ্যে। তুমি স্যারকে তো জানাও নাই মনে হয়, জানাইছো? তাহলে তুমি চলো, আমি স্যারের কাছে নিয়ে যাবো। কিছু মনে করবা না, আমার এরকম হুটহাট টাচ পছন্দ না। সরি, আই এম ভেরি সরি। তুমি চলো আমার সাথে স্যারের রুমে চলো। আমি এখানে অনেক কষ্টে আসছি, আমি পড়াশোনা করতে চাই, আমি কোনো ঝামেলা টামেলা চাই না। গুড ইভিনিং স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? সবাই ভালো? আরে সিনিয়র ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? তোমাদের সাথে পরিচয় করে দিই, তোমাদের সবার সিনিয়র। তোমাদের কি মনে হয় আমারও সিনিয়র হবে? কারণ আমি তো 6 বছর ধরে দেখতেছি তাকে, আমার আগে কে কে দেখতে জানি। তো তোমাদের সিনিয়র ভাই হচ্ছে আরমান ভাই। ওনার সাথে যারা ছিলেন তারা গ্রাজুয়েশন কমপ্লিট করে মাস্টার্স শেষ করে বিয়ে শাদী করে বাচ্চা কাচ্চা নিয়ে সেটেল। দুনিয়াটা তার সিনিয়র হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের ভাই কিন্তু আমাদেরকে ছেড়ে যাচ্ছে না। কেন? ভালোবাসা। তো সে যে আমাদের প্রতি ভালোবাসা দেখিয়েছে, আমরা কি পিছিয়ে থাকবো? আমরাও পিছিয়ে থাকবো না, আমরাও তার ভালোবাসার প্রতিদান দিব। কিভাবে দিব? আমি হেড অফ ডিপার্টমেন্টের সাথে কথা বলবো, আমরা নতুন একটা ডিপার্টমেন্টের ব্যবস্থা করব। সেই ডিপার্টমেন্টের বিষয়বস্তু কি হবে? যে বিষয়ে আমাদের আরমান সাহেব পারদর্শী। এখন প্রশ্ন যে সে কিসের উপরে পারদর্শী, সেটা হচ্ছে গ্যাঞ্জাম, মারামারি, বদমাশি। এই সাবজেক্টে যদি আমরা মানে একটা আয়োজন করতে পারি, তাহলে আমি নির্ঘাতে সে পাশ করবে। কি হয়েছে, তোরা হাসতেছিস কেন? কিছু না, ফাজলামোর না একটা লিমিট থাকে, ঠিক আছে? তুমি ব্যাপারটা নিয়ে বেশি চিন্তা করো না মা, আমি বুঝতে পারতেছি তোমার উপর দিয়ে কি যায়। তুমি নির্ভয়ে বলতে পারো মা, তোমার কি কাউকে সন্দেহ হয়? তুমি বলো আমাকে, আমি কঠিন শাস্তি দেবো। আরমান, তোমার ঘরে মা বোন নেই? চুপি! তুমি কি করে পারলে এরকম একটা কাজ করতে? স্যার আপনি কোনো প্রুফ ছাড়া আমাকে চার্জ করতে পারেন? রাখো তোমার প্রুফ। প্রুফ শেখাচ্ছ আমাকে? কাউন্টার একটা মেয়ে আননেসেসারি তোমার সঙ্গে মিথ্যা কথা বলবে? স্যার বলতে পারে মিথ্যা, আই ডোন্ট নো। আমি এতটুকু জানি আমি মিথ্যা বলছি না। একটা থাপ্পড় দিয়ে তোমার সব কটা দাঁত ফেলে দিতে ইচ্ছে করছে, শুধু আমার কাছে পর্যাপ্ত প্রমাণ নেই। এবার তোমাকে দেখে নিতাম। তবে তুমি ভেবে নিও না যে তোমাকে আমি ছাড় দিয়ে দিচ্ছি। আজ থেকে তুমি দেখবে তোমার জীবনটার প্রতি মুহূর্ত আমি কেমন কষ্টকর করে তুলছি। ইউ আর সাসপেন্ডেড ফর নেক্সট 1 মান্থ। আরমান, প্রবলেম কি? শুরু থেকে পিছিয়ে লেগে গেছো আমার। আজকে যেটা করছো এটার জন্য কখনো মাফ করবো না। খুব সাবধানে থেকো, যে কোনো সময় উল্টা পাল্টা যে কোনো কিছু হয়ে যাবে।
ও তোমাকে কি বলে গেল? আমাকে থ্রেড দিয়ে গেছে, বলছে উল্টাপাল্টা কিছু করবে। ভাবছিস কেন? এইভাবে ভেঙে পড়লে চলে? এখন সময় এসেছে ওকে একটা উচিত শিক্ষা দেওয়ার। আমার প্রবলেম সেটা না যে ওকে কি করতে হবে। আমার অবাক লাগে একটা ছেলে এত নোংরা কিভাবে হইতে পারে, তারপর ওনাকে একটা স্টুডেন্ট। আমি কালই তোর ইউনিভার্সিটিতে যাব, ওকে কোর্সে একটা চড় মারবো। তোমার যেতে হবে না, প্রিন্সিপাল বলছে প্রিন্সিপাল দেখবে। রাখ তো প্রিন্সিপাল, আমি দেওয়ানে বলেছিলাম যে আমি ইউনিভার্সিটিতে যে ওই ছেলের সাথে কথা বলি, তো তুই আমাকে যে দিছিলি। ও জানে যে কোন মেয়ের সাথে বিয়াদবি করছে। আমি এসব কারণে বাসা ছাড়ছি। বাবা ভাইয়া সবাই মারামারি কাটাকাটি যদি বলো তাহলে আমি এখনই বাসা থেকে চলে যাব। আমি এসব চাই না। সরি জানিস মা, এমন এক ঘটনার জন্য আমি বাড়ি থেকে বেরিয়ে আসছিলাম, তোর বাবার সাথে আলাদা হয়ে আমি দূরে চলে আসি। আমার স্ত্রী মারা যায়, আমার কোনো সন্তান নেই। তুই তো আমার সন্তান, তুই আমার ভাইয়ের সন্তান না, আমার সন্তান। আমি সরি চাচু, আমরা আর আরমানের বিষয় নিয়ে আর কোনো কথাবার্তা না বলি। ও ভুল করছে, ও একটা শাস্তি পাবে। আমরা আরমানের বিষয়টা বাদ দিই। ঠিক আছে মা। মালদা সব সময় পিস পিস করে খালি তাকায় থাকে, কোনোভাবেই সুযোগ পাইতেছি না। ও তো খালি তাকেই থাকে। একটা বললো আর একটা কাম করা, আমরা একটা গেম খেললাম, 10টা ওর উপরে চাপাই দিই। কি কস? গেমই খেলতে হইব। এবার এমন এক গেম খেলবো আর পিছে পিছে ঘুরতেও পারবো না, তাকায় থাকতে পারবো। বিশাল বড় গেম নাকি বাবা? এমন কিছুই করতে হবে। আরমান, আমি জানি এটা তুমি, প্লিজ আমাকে যেতে দাও। দেখো ভার্সিটিতে যা হইছে, কিন্তু এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। দেখো আমার বাসার জন্য অনেক সমস্যা হবে। প্লিজ আরমান আমাকে যেতে দাও। দেখো আরমান, আমি ভার্সিটি ছেড়ে দিব, আমি তোমার সামনে আসবো না। প্লিজ আরমান আমাকে যেতে দাও, প্লিজ। তুমি একটা জানোয়ার, মানুষের বাচ্চা। একটা মেয়েকে কিভাবে ট্রিট করতে হয় তুমি জানো না? এখন জ্ঞান করতেছি আর কি করতে তোমার। আমি জানি না তোমরা কারা, আমি জানতেও চাই। আজকের পর থেকে কখনো জানার চেষ্টাও করব না। আমি শুধু একটা জিনিস জানি, তোমরা এই মেয়েকে যে কারণে এখানে নিয়ে আসছো সেই কারণটা আমাকে তো পেয়ে গেছো। মেয়েটাকে চিন্তা আরে কংগ্রাচুলেশনস। এবার খুশি তো তুই, তাই না? কেন? আরে কেন আবার? ওই আরমানকে শুনলাম কারা জানি পিটায় হসপিটালে পাঠিয়ে দিছে। শিক্ষা হইছে, একদম ভালো হইছে। তোকে কি জ্বালানো তাই না জ্বালাইছে। দেখ, যাকে চিনিস না জানিস না তাকে নিয়ে উল্টাপাল্টা কিছু বলবি না প্লিজ। অনেক ভালো একটা মানুষ। ওয়েট, কি বলতেছিস সেগুলো? তুই তো মাথা তো থাকে গেছে। জয়ী, ঠিক আছো? শুনলাম তুমি নাকি ঝামেলার মধ্যে পড়ছিলা, একটা ট্র্যাপে পড়ে গেছিলা। আর ইউ ওকে? ঠিক আছে। শুনলাম যে আরমানকে নাকি কারা খুব বাজেভাবে মারছে, হসপিটালাইজ করা হয়েছে। মানে ওর কি ট্রিটমেন্ট সব ঠিকঠাক ভাবে চলতেছে? সব ঠিক আছে ওখানে? যে বাজেভাবে ওকে বাড়িগুলা দিছে, মানে হসপিটালাইজ করা ছাড়া তো আর কোনো উপায়ও তুমি কিভাবে জানলো ওকে কে কিভাবে মারছে? ওই বলা বলি হচ্ছিল ক্যাম্পাসে, ওখান থেকে শুনলাম আর কি। রাকিব, একটা বিষয় নিয়ে অনেক সন্দেহ আছে, কিন্তু আমি শিওর না। যেদিন শিওর হব সেদিন অনেকগুলা মানুষ হসপিটালে যাবে। আরমান, কি রে, তোর ক্লাসে যাস নাই? তোর এখন কেমন লাগতেছে? বেটা তো এমনি পড়ে রইছে, এই সময় এই কথা করে জিজ্ঞেস। থাম বন্ধু, তোর কেমন লাগতেছে? তোর কি ফাইজলামি করতে আসছিস আমার সাথে? আমরা এখানে আসি। আমাদের কি নিয়ে আসছে? কে নিয়ে এসছে? দেখো, কোনো সিন ক্রিয়েট করবা না, ওদের সাথে কোনো রাগারাগিও করবা না। তুমি রাগারাগির অবস্থায় না। আমি আসছি শুধু তোমাকে দেখতে, আর একটু রান্না করছি, ভাবছি তোমার জন্য নিয়ে আসি। শুনলাম তুমি নাকি একা থাকো, ব্যবহারেই বোঝা যায়। পরিবারের সাথে থাকলে তো ব্যবহার এমন হতো না।
খাবার দেওয়া হয়েছে? হুম। ইয়াও, ওমা, খাওয়াবো না? আমার 2টা হাত আছে, আমি খেয়ে নিতে পারবো। আচ্ছা, খাও। ওষুধ ওষুধ খাবে পূজে? বলছি না, যাও। ঠিক আছে। প্রথম দিনই সন্দেহ হয়েছে খাবারগুলো নষ্ট করবো, খাবা না। আচ্ছা, এই যে রান্নাগুলো করি, পরিশ্রমগুলো দেই, এগুলো কোনো মূল্য নাই? কি মনে করো এগুলা না খেলে তুমি সুস্থ হবা? প্রথম দিনই উচিত ছিল ঠেসে ধরে খাওয়াই দেওয়া। এরকম কি? হ্যাঁ, তুমি কি মনে করো তোমাকে এইভাবে দেখলে আমি ভয় পাবো? একটা থাপ্পড় দিয়ে তোমার এরকম করা ছুটাই দিব। ধরো, খাও খাও। কি হ্যাঁ বল। চাচা, আমার বোন কান্দতেছে কেন? ও আরো কয়েকদিন কান্নাকাটি করছে। ও কিছু একটা বলতে যে আমার বলে নাই। সত্যি করে বলো তো চাচা, কি হয়েছে? বলছে কি, ওর ইউনিভার্সিটির এক ছেলে, কি আরমান নাকি ছেলেটার নাম, কয়েকদিন যাবত ওই ছেলেটা খুব ডিস্টার্ব করতেছে। তারপর আমি ওরে বলছি যে তুই চিন্তা করিস না, আমি ইউনিভার্সিটি যেয়ে ওই ছেলের সাথে কথা বলবো, কিন্তু ও আমার যেতে দেয় না। আমার বোন ডিস্টার্ব করতেছে। ও জানে না ও কোন পরিবারের মানুষকে ডিস্টার্ব করতেছে। বাবা শোন, তুই একটু শান্ত হ, বুঝছিস? ব্যাপারটা আমি দেখতেছি। আমি আগামীকালই ইউনিভার্সিটিতে যাইয়া টিচারের সাথে কথা বলতেছি, আর ওই ছেলেকে আমি বুঝিয়ে বল। তুই এর ভিতরে নাক গলাইস না বাবা, আমাকে দেখতে দে ব্যাপারটা। চাচা, তোমার কিচ্ছু দেখতে হইব না, যা দেখার আমি দেখতেছি। আর কয়টা দিন রেস্ট করলে হতো না? ইউনিভার্সিটি আসাই লাগলো। এমন তো না যে খুব পড়াশোনা করো, করো তো জ্ঞানজাম। তো আর কয়টা দিন পরই করতে। আমার সেটাই মনে হয়েছিল, কয়টা দিন পরে আসি। পরে আবার মনে হলো ইউনিভার্সিটি আমাকে মিস করে। অনেক মিস করে, করাটা স্বাভাবিক না? ইউনিভার্সিটি অভ্যাস হয়ে গেছে মারামারি গ্যাঞ্জামে। থাকলে তো একটু মারামারি গ্যাঞ্জাম হয়, ইউনিভার্সিটি গরম থাকে, কিন্তু তুমি তো নাই, তাই ইউনিভার্সিটি একটু ঠান্ডা হয়ে আছে। দ্রুত ইউনিভার্সিটি অভ্যাস হয়ে গেল। ইউনিভার্সিটি এমনই, সহজে কিছু করে না, কিন্তু যখন করে তখন খুব বাড়াবাড়ি করে ফেলে। ইউনিভার্সিটি বারবার কি শুধু দূর থেকেই করে, কাছে এসেও করে? মিস্টার আরমান, আপনি যে খুব ভালো একটা মানুষ তা না, খুব যে সুবিধার তাও না, কিন্তু আমি আপনাকে কি করতেছো ভাইয়া? ও কিচ্ছু করে না, ও ভালো একটা ছেলে ভাইয়া। প্লিজ, কি করতেছো? ওদেরকে থামাও না কেন ভাইয়া? ওই তো তোরে ডিস্টার্ব করে, তাই না? ভাইয়া তুমি বুঝতেছো না, ওই ছেলে না, ও অনেক ভালো একটা ছেলে। কি করতেছো ভাইয়া? ওদেরকে থামাও তুমি। ওর নামই তো আরমান। না ভাইয়া, তুমি বুঝতেছো না, আমি তোমাকে সব বলতেছি ভাই, তুমি ওদেরকে থামাও না। চাচার সাথে আমার কথা হয়েছে রাতে গাড়িতে। ভাইয়া তুমি বুঝতেছো না, ও কিচ্ছু করে নাই ভাইয়া, ও ভালো একটা ছেলে। প্লিজ ভাইয়া, যা বলছি তাই কর। ভাইয়া ওকে আমি ভালোবাসি। কিসলো